সম্মুখে লোকসভা ভোট, তাই প্রত্যেক দিনই ভোট প্রচার কর্মসূচি থাকে দলগুলির। এই কদিন দেখা গিয়েছে ঝড় জল উপেক্ষা করেই রাজনৈতিক দলগুলি জমজমাটভাবে প্রচার পর্ব সেরেছেন। কিন্তু রবিবারের পর থেকে উত্তরবঙ্গের ছবিটা একেবারে অন্য। রবিবারে হওয়া মিনি টর্নেডোর তাণ্ডবে ত্রস্ত জলপাইগুড়ির বহু গ্রাম। এখনো বাতাসে কান পাতলে ভেসে আসছে স্বজন হারানো কান্নার আওয়াজ। ধ্বংসস্তূপের মাঝে হাহাকার সাধারণ মানুষের। আজ প্রায় 48 ঘন্টা কেটে গেলেও রবিবারের সেই 3 মিনিটের বিভীষিকার দৃশ্য আজও বারবার ভেসে উঠছে ঘর বাড়ি ছাদ হারানো স্বজন হারানো গ্রামীণ মানুষগুলোর চোখে মুখে। এমন পরিস্থিতিতে ভোট প্রচার পর্ব থেকেও পিছু হটল বিজেপি, সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। ফলে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন আসে, নির্বাচন যায়। আমাদের প্রথম কাজ হচ্ছে মানবতার মুখ সকলের সামনে রাখা, এবং সেই দৃষ্টিকোণ থেকেই আমরা মনে করেছি যে আজকে আমরা এভাবে প্রচার করতে পারি না। সিপিআইএম দলের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে লোকসভা নির্বাচনের সমস্ত প্রচার কর্মসূচি স্থগিত রাখা হবে 2 দিন। আজও ভোট প্রচার থেকে বিরত থাকবে দলগুলি। ঘটনা আমরা শুনতে পারছি, তখন জয়ন্তদা ডাবগ্রাম ফুলবাড়িতে প্রচারে ছিল, আমিও তো ওনার সাথে ছিলাম। কিন্তু এই সংবাদ পাওয়ার পরই কিন্তু জয়ন্তদা প্রচার বন্ধ করে আগে 10তলা আসছে, আসার পর কিন্তু যেখানে বার্নিশ অঞ্চলে এত ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকা কিন্তু পরিদর্শনে গেছে। আজকে সারাদিন আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো ক্যান্ডিডেটের প্রচার হয়নি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগে মানুষ, তারপরে ভোট। জেলা বিজেপি দলের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানাতে এবং ত্রাণ বিতরণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমস্ত কর্মসূচি স্থগিত রাখা হলো। একইভাবে ভোট প্রচার পর্ব স্থগিত রেখে ঝড় বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে থেকেছে রাজ্য সরকার তথা তৃণমূল। উল্লেখ্য, প্রচারের সমস্ত কর্মসূচি স্থগিত রেখে জরুরি ভিত্তিতে রবিবার মাঝরাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি পৌঁছেছিলেন বিপর্যস্তদের পাশে দাঁড়াতে। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।